নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো শান্তনু জব বেঙ্গলি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা জানেন যে ইউআইডি তরফ থেকে আধার কার্ড সবাইকে আপডেট করাতে হবে, এটি ঘোষণা করেছে। ইউআইডিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যারা আধার কার্ড আপডেট করবে না তাদের আধার কার্ড আর কোনো কাজে লাগবে না, আধার কার্ড বাতিল করে দেবে। তাই জন্য সবাইকে আধার কার্ড আপডেট করাতে হবে। তোমরা কীভাবে আধার কার্ড আপডেট করবে, আধার কার্ড আপডেট করতে কত টাকা খরচ হবে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এরকম ধরনের ভিডিও পেতে। আধার কার্ড আপডেট ফ্রি অফ কস্টে তোমরা আপডেট করাতে পারবে, 1 টাকাও লাগবে না। সেটি কীভাবে করবে আজকে এই ভিডিওতে দেখাবো। ফার্স্টে তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসবে। আসার পর এখানে সার্চ দেবে ইউআইডিআই লিখে সার্চ দেবে। সার্চ দেওয়ার পর তোমাদের আধারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে ইউআইডিআই। এখানে তোমরা ক্লিক করবে, অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে, তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। গাইস, তোমরা এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবে। এখানে তোমরা ইংলিশ অপশান চুজ করবে, দেন তোমার পরবর্তী পেজে নিয়ে যাবে। দেন এখানে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পারবে, এটিকে কেটে দেবে। এখানে দেখতে পাবে ডাউনলোড আধার, এই ডাউনলোড আধারে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাবে ডকুমেন্টস আপডেট, এখানে তোমাদের ডকুমেন্টস আপডেটের তারিখ বাড়িয়ে দিয়েছে। এখানে তোমরা 14/3/2024 পর্যন্ত তোমরা ফ্রি অফ কস্টে তোমরা ডকুমেন্টস আপডেট বা আধার আপডেট করতে পারবে নিজেরাই, নিজের ফোন থেকে। তোমাদের আধার কার্ডটি আপডেট করার জন্য তোমরা এখানে ডকুমেন্টস আপডেটে ক্লিক করবে। এখানে তোমাদের দুটো ডকুমেন্টস লাগবে, আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ লাগবে। ভোটার কার্ড আর প্যান কার্ড হলেই তোমাদের এই ডকুমেন্টস আপডেট বা আধার কার্ডটি আপডেট করতে পারবে। এখানে তোমরা ক্লিক করবে ক্লিক টু সাবমিট, এই ক্লিক টু সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এইরকম ইন্টারফেস দেখাবে। এখানে তোমাদের আধার নাম্বারটি বসিয়ে দেবে, যে আধার কার্ডটি আপডেট করতে চাইছো সেই আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবে। আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর উপরে যে ক্যাপচারটি দেখতে পারবে সেম ক্যাপচারটি নিচের ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যোগ আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি নিচের ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবে, দেন তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। এরপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে, দেন তোমরা এরকম ইন্টারফেস দেখতে পারবে। এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের ডিটেলস চলে আসবে, তোমার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সব কিছু চলে আসবে। এখানে আই ভেরিফাই দ্যাট অ্যাবাভ ডিটেলস কারেক্ট এই অপশানে ঠিক চিহ্ন দিয়ে দেবে, ক্লিক করে দেবে একটা। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবে। এখানে বলা হয়েছে প্লিজ আপলোড প্রুফ আইডেন্টি ডকুমেন্টস, আইডেন্টি প্রুফ এখানে তোমাদেরকে দিতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমরা প্যান কার্ড দিতে পারো। এখানে তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করবে। এখানে তোমরা অনেকগুলো অপশান আছে, এখানে তোমরা প্যান কার্ডটি সিলেক্ট করে নেবে। ড্রাইভিং লাইসেন্স অনেক কিছু এখানে যেগুলো আছে এর মধ্যে যেটা খুশি দিলেও হবে। যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড সিলেক্ট করবে, না হলে ম্যারেজ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এখানে অনেক কিছু আছে, যেটা যার আছে সেটা সিলেক্ট করে নেবে। আমি প্যান কার্ড সিলেক্ট করে নিচ্ছি। দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে প্যান কার্ডটি বোথ সাইড স্ক্যান করে তোমরা এখানে আপলোড করে দেবে। এখানে বলা হয়েছে জেপিজি, পিএনজি, পিডিএফ যেটা খুশি করতে পারো। জেপিজি, পিএনজি, পিডিএফ 2 MBর মধ্যে রাখতে হবে। 2 MBর মধ্যে রেখে তোমরা এখানে আপলোড করে দেবে। ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টসে ক্লিক করে দিলে তোমাদের আপলোড হয়ে যাবে আর এখানে দেখিয়ে দেবে। এরপর তোমাদের বলেছে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফে তোমরা এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা ভোটার কার্ডটি সিলেক্ট করে নেবে। ভোটার কার্ডটা সিলেক্ট করে নেবে, আর ভোটার কার্ড যদি না থাকে অন্য কিছু সিলেক্ট করে নেবে, যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে। ভোটার কার্ডটি সিলেক্ট করার পর তোমরা স্ক্যান করে তোমরা এখানে আপলোড করে দেবে। ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে তোমরা ভোটার কার্ডটি আপলোড করে দেবে, জেপিজি, পিএনজি বা পিডিএফ ফাইল 2 MBর মধ্যে। দেন এখানে তোমাদের এখানে দেখিয়ে দেবে। এরপর এখানে আই হ্যাভ এখানে ক্লিক করে দেবে, এখানে টিক চিহ্ন উঠে যাবে। এরপর নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর
করার পর নেক্সটে ক্লিক করবে, তারপরে একটা স্লিপ দেবে, নাম্বার দেবে, সেই নাম্বারটি তোমরা গুছিয়ে রাখবে। দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দিলে তোমাদের ডকুমেন্টসটি আপলোড হয়ে যাবে। এইভাবে তোমরা আধার কার্ড আপডেট করতে পারবে খুব সহজে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে।